হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছা সিমই রেসিপি। এই সিমই কিন্তু অন্যান্য সিমইয়ের থেকে কিন্তু অনেক বেশি ভালো খেতে। একবার আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন যে কতটা ভালো খেতে। তো এই রেসিপি কিভাবে সহজেই আমরা তৈরি করতে পারি সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি দুধ বসিয়ে দিয়েছি একটা উনুনে, আর একটা উনুনে আমি কড়াইয়ে নিয়ে নিলাম খানিকটা ঘি। এখানে 3 চামচ মতো আমি ঘি নিয়েছি। তো ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। ঘিটা কিন্তু খুব বেশি গরম হওয়ার দরকার নেই, তাহলে কিন্তু ঘিটা পুড়ে যাবে। তো অল্প গরম হলেই আমি কাজু দিয়ে দিয়েছি। কাজুটাকে একটু হালকা হাতে নেড়ে নিয়ে আমি দিলাম কিশমিশ। কিশমিশটাকেও কিন্তু হালকা করে ভেজে নিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লো থাকবে। তো কাজু আর কিশমিশ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তবে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এখন আমি এই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি লাচ্ছা সিমই, যেটা আমি দোকান থেকে কিনে এনেছি। যে কোনো মুদি দোকানেই কিন্তু পাওয়া যায়। তবে বিভিন্ন রকমের লাচ্ছা সিমই থাকে। যে সমস্ত লাচ্ছা সিমই রেডি থাকে, অর্থাৎ ঘি দিয়ে ভাজা থাকে, সেটা কিন্তু আর ভাজার দরকার হয় না ঘি দিয়ে। তবে আমার এই সিমইটা ঘিয়ে ভাজা ছিল না, যার জন্য আমি কিন্তু ভেজে নিচ্ছি। তবে এই সিমই কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লো রেখেই ভাজতে হবে। একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এই সিমইগুলি একেবারেই সরু সরু পাতলা পাতলা হয়, যার জন্য গ্যাসের ফ্লেমটা লো রেখে একটু হাতে সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। আর যেহেতু দলা পাকানো থাকে, সেই জন্য একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে ভাজলে ভাজাটা ভালো হয়। তো দেখুন আমি এই রকম করে ভেজে নিয়েছি, একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দুধও ওপাশে কিন্তু জাল হয়ে গেছে, বেশ ভালোই জাল হয়ে গেছে। আমি এখানে 750 মতো দুধ নিয়েছিলাম, তো সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন। তো দুধের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি একটু ফ্লেভারটা ভালো আসার জন্যে। আর দিয়ে দিলাম 1 চিমটি নুন। তবে নুন দেওয়াটা কিন্তু অনেকেই পছন্দ করেন না, কিন্তু দিলে কিন্তু স্বাদটা অনেকটা ভালো হয়, যার জন্যেই আমি দিলাম। আমি একটু পছন্দ করি বলেই দিয়েছি, আপনারা না চাইলে না দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। মিষ্টিটাও কিন্তু আপনাদের পছন্দ মতোই দেবেন। আর দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশ। সবটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার কিন্তু আর বেশ খানিকক্ষণ 10 থেকে 15 মিনিট মতো আমি দুধটাকে জাল করে নেব। এখানে দুধটাকে আরও গাঢ় করার জন্য আপনারা পাউডার দুধও কিন্তু ইউজ করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম একটা এলাচ শুকনো খোলায় নেড়ে নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে দিলাম, যাতে দুধের ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। তো দুধ কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, আর ওদিকে সিমইটাও বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই দুধটাকে আমি এই সিমইয়ের মধ্যে ঢালবো। কখনোই কিন্তু এই সিমইটাকে দুধের মধ্যে দেওয়া যাবে না। আর দুধ কিন্তু যে ফুটে ওঠা দুধ দেওয়া যাবে না সরাসরি, দুধের তাপমাত্রাটা কমিয়ে নিতে হবে। আর কি যে ধোয়া ওঠা গরমটা থাকে সেটা থাকবে না, ধোয়াটা মরে যাবে। তখন কিন্তু এই দুধটাকে সিমইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। সিমইটা ডুবে যাবে এই রকম পরিমাণে দুধ দিলেই বোধহয় ভালো হয়। আর যদি আপনারা একটু বেশি দুধ পছন্দ করেন তাহলে বেশি দুধ দিতে পারেন। এভাবে আমি ঢেকে রেখে দেব আধা ঘন্টা মতো। তারপর কিন্তু এই সিমইটা পুরোপুরি সফট হয়ে যাবে। তো দেখুন আমি ফিরে এলাম আধা ঘন্টা পর, সিমইটা পুরোপুরি সফট হয়ে গেছে। যদি কখনো আপনি একদম ফুটানো দুধ যদি সিমইয়ের মধ্যে দিয়ে দেন, তাহলে কিন্তু সিমইটা একেবারে গলে যাবে, ভালো হবে না খেতে। তো এই দিকটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। তবে আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।